হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা হয়েছিল হচ্ছে মঙ্গলবার দিন বিকেলবেলা আমি ও আর বেদ মিলে গেছি হচ্ছে মেলাতে। তো চলো দেখা যাক মেলাতে কি আছে না আছে, তোমরাও আমার সাথে সবটাই দেখতে পাবে। তো আমরা যাচ্ছি হচ্ছে আস্তাবল ময়দানে। তো যত বড় মেলা যাই কিছু হয়, নয়তো হাপানিয়া গ্রাউন্ডে হয় আর নয়তো আস্তাবল ময়দানে হয়। তো আমাদের বাড়ি থেকে তো জাস্ট 2 মিনিটস ডিস্টেন্স, 2 মিনিটসও না, আরও অনেক কম। তো চলছিল হচ্ছে আস্তাবল ময়দানে গ্লোবাল এক্সপো মেলা। তো ভেতরে খুব সুন্দর করে কিন্তু একটা লাইটিং এর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর ভিতরে এন্ট্রির জন্য এন্ট্রি ফি ছিল হচ্ছে পার পার্সন 10 টাকা, আর বাচ্চাদের কোনো ফি ছিল না। তো তারপর আমরা ভেতরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানে ট্রিজ, তারপর একটা আইফেল টাওয়ারেরও কিন্তু একটা লাইটিংয়ের একটা এরকম একটা জিনিস বানানো হয়েছে। তো সবার প্রথমে এসে একটু ভালো করে ঘুরিয়ে নিয়েছি। আর জাস্ট দেখো এখানে রোজ প্যাটেলের শেপে কি সুন্দর একটা লাইটিং করেছে। আমার তো বেশ ভালো লেগেছে এখানে লাইটিং। আর এমনিতেও যে কোনো জায়গাতে গেলে যদি লাইটসটা সুন্দর হয় না, তো অটোমেটিক্যালি কিন্তু একটা চারিদিকে কিন্তু একটা মানে কী বলবো, একটা ভালো একটা ফিল হয়। অ্যাটলিস্ট আমার তো এরকমটাই ফিল হয়। লাইটস ছাড়া আমার এমনিতেও পছন্দ না, অন্ধকার আমার একদমই পছন্দ না। তো সবার প্রথমে ভেতরে এসেই বেদ চলে গেছে। বেদ যে এই সেকশনটা পছন্দ করে, এই খেলা সেকশনে। তো এইসব যত যা আমার হাতে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু বেদের কিন্তু একটা না একটা ছিল বলছি, কারণ ও বেশি দিন একটা খেলনা দিয়ে খেলে না। আর খেলনা ওর কাছে হার্ডলি 2 থেকে 3 দিন, তারপর জিনিসটা নষ্ট হয়ে যায়। তো এখানে এসেছিলো হচ্ছে সালোয়ার স্যুটের যে পিস হয় সেটা, সেই সব। তো আমি একবার নিয়েছিলাম মেলা থেকে, আমার এক্সপিরিয়েন্স খুব ভালো মানে ছিল না, কারণ আমি চেয়েছিলাম হচ্ছে ফুল স্লিভ বানাতে, কিন্তু ওরা বললো ফুল স্লিভ হবে। পরে গিয়ে টেলার থেকে জানতে পেলাম যে ফুল স্লিভ হবেই না, কাপড় কম ছিল। তো তারপর থেকে আমার এসবের প্রতি বিশ্বাস উঠে গেছে। আর দেখো এখানে কি সুন্দর কালারফুল স্ট্রস আছে, আমার তো বেশ ভালো লেগেছে। ফার্স্ট ও বললো যে ও নেবে, তারপর বলছো আর নেবে না। ও বুঝতেই পারছে না যে ও কোন জিনিসটা নেবে না নেবে। আর খুব একটা বেশি এখানে স্টল ছিল না, আর প্রত্যেকবার একই জিনিসই আসে আমাদের এখানে, কোনো নতুনত্ব ভ্যারাইটি কিছু নেই। আর এখানে এসেই তো বেদ শুরু করে দিল লাবুবু, খুব ট্রেন্ডে চলছে এই লাবুবু টয়েসগুলো। কিন্তু আমি নেটে দেখেছি নাকি লাবুবু টয়েস নাকি অনেক নেগেটিভিটি আনে। এরকম অনেক মানে ইনফ্লুয়েন্সাররা, অনেক না 1-2 জন ইনফ্লুয়েন্সাররা ওরা নিজে এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, সেই জন্য আমি লাবুবু ডলসগুলো বেদকে নিতে দিইনি। আর সব থেকে বেস্ট লেগেছে আমার এই ফ্লাওয়ার বাসগুলো, খুব সুন্দর ফ্লাওয়ার বাস ছিল। তার সাথে যে নুন রাখা বা সল্ট রাখার যে বাসগুলো থাকে সেসব ছিল। এই ক্রকারি টাইপ আইটেমসগুলো আমার বেশ পছন্দ হয়েছে। তো তারপর ভাবলাম কিছু একটা খাই, কি মানে সেরকম কোনো একটা স্টল ছিল না। আর যেহেতু মঙ্গলবার ছিল তো অন্য কিছু তো খাবো না, তো ভাবলাম যে এখানে চা ছিল, তো চাটা তো আমার অল টাইম ফেভারিট, তো চাটাই খাওয়া যাক। তো তারপর চা খেয়ে চলে গেছি হচ্ছে ট্র্যাম্পোলিনে, বেদের মোস্ট ফেভারেট। আমারও বেশ ভালো লাগতো ছোটোবেলা থাকতে, আমরাও চড়তাম এই সব জিনিস। এখন দেখলে পর মনে হয় যে সত্যি অনেকটা বড় হয়ে গেছে। তো অনেকক্ষণ এখানেও ট্র্যাম্পোলিনটা চড়েছে, তারপর অনেক টায়ার্ড হয়ে গেছে। এখন চলে যাব হচ্ছে বাড়ি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।